টিফিনে প্যানকেক? টিফিন না, এটা এই লাঞ্চে? আচ্ছা, টিফিনে আজকে দুটো ব্রেড। দেখো, আর আর নেই, এইটুকুই হয়েছে। আচ্ছা, যাক বাবা। আজকে তো হ্যাঁ কারেক্ট, আমরা তো আজকে ননভেজ খেতে পারবো। এখানে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, হ্যাঁ ওটাকে পেস্ট করে আর আলুর সাথে কষিয়ে নিচ্ছি। এখানে ডিম ভেজে রেখেছি, শুধু কেটে নেব। এখানে একটা উচ্ছে রেখেছি, ওটাকে ভাজবো। চটজলদি করছি। এর মধ্যে যেরকম দেয় সবাই, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দেবো, দিয়ে নামানোর আগে গরম মশলা দেবো। ডিমের অমলেট করে কারি করছি, আর এদিকে এই উচ্ছেটাই শুধু ভাজবো। সুপ্রভাত। বুধবারের সকালে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। বেবো এইমাত্র বেরিয়ে গেল স্কুলে, আর আমরা চা নিয়ে বসেছি। ওরও সময় হয়ে এসছে বেরোনোর। কিন্তু আমার ঘুম পাচ্ছে, চাটা খেলে ঘুম কেটে যাবে। আর আজকে হচ্ছে একদিকে রান্না বসিয়েছি উচ্ছে আলু ভাজা, এরপরে হবে হচ্ছে তোমার ডিমের অমলেটের ঝোল করে নিয়েই রেডি স্টেডি গো। ছুট মারো, ছুট লাগাও, ছুট লাগাও। চাটাই যেন আগে খাচ্ছি, এনার্জি পাবো। চা খেলেই ফুল এনার্জি। স্কুলে কবার চা বা কফি দেয় তোমাদের? দুবার দেয়, আমি একবারই খাই। একবার 10:30টার সময় দেবে, আর পরে আর একবার দেয়। আমি সকালেরটাই খাই, আর খাই না। কফি খাই না আমি, আমি চাটাই খাই। আমার সবসময় কফি খেতে ভালো লাগে না, শীতকালে আমার কফি ভালো লাগে। ঘুমিয়ে ঘুমিয়ে বিস্কুট ঘুমিয়ে ঘুমিয়ে বিস্কিট খাচ্ছি। আমাদের ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা এইসব জায়গায় যা ওয়েদার এখন, সেটার তুলনায় ব্যাঙ্গালোরে বলা যায় শীতকাল চলছে। বলছি তো, আমাদের বাড়িতে ফ্যান যখন চলে ওই 2 বা 3 ফ্যান চলে। না না, তিনেও হয় না। হ্যাঁ, 2টাই থাকে, তাতেই গায়ে চাদর দিয়ে হ্যাঁ, থাকতে হয়। মানে কি বলতো, এটা মানে আরাম আরাম মতো হ্যাঁ। লাগে, এই জন্যই দিই। তো দিয়ে গায়ে চাদর মুড়ি দিয়ে কান ফান ঢেকে তারপরে শুই। রাত্রিবেলা 2তে ফ্যান চলে, তাতেই একেবারে ঠান্ডা হয়ে ভীষণ যায়। ঠান্ডা। তাতেই কেন আমিও কাজে বসে গিয়ে আবার পরে কথা বলবো। রান্নাটা ঝটপট সেরে ফেলি। হুম। টাটা। টাটা মামা, টাটা টাটা মামা। ও রাগ করে এলাম। হ্যাঁ, সাবধানে। জয়গুরু। জয়। সিঁড়ি যাবো। আচ্ছা, টাটা। হ্যাঁ টাটা টাটা টাটা। হ্যাঁ, সাবধানে। কাজ থেকে একটু ছোট্ট ব্রেক নিয়ে আমি এখন বানিয়ে নিচ্ছি ব্যাচেলার জীবনের সবথেকে ফেভারিট খাবার, সেটা হচ্ছে ম্যাগি। এর কারণটা হচ্ছে শর্মিষ্ঠার আজকে একটু বেরোতে বেরোতে লেট হয়ে যাচ্ছিল, তার মধ্যেও বলছিল যে আমার খাবার বানিয়ে দিয়েই বেরোবে, কিন্তু আমি বললাম যে না, তুমি রওনা হয়ে যাও, আমি ম্যাগি বানিয়ে নেব নিজের জন্য। কারণ এখানে ব্যাঙ্গালোরে 5 মিনিট লেট হওয়াটা মানেও মনে হয় যেন 5 ঘন্টা লেট হয়ে যাওয়া। আর ব্যাচেলার বলছি, হ্যাঁ একদিকে দেখতে গেলে কয়েক ঘন্টার জন্য আমি তো 100 বার ব্যাচেলারই এখন, শর্মিষ্ঠা যতক্ষণ না বাড়ি আসছে। ম্যাগি এখন বানিয়ে নেব। জল ফুটে গেছে, ম্যাগিও দিয়ে দিয়েছি। আর এখানে যথারীতি ম্যাগির মশলা। হোক, এটা ততক্ষণ একটু ফুটুক, আমি ততক্ষণ আবার একটু নিজের কাজ সেরে আসি। ম্যাগিটা আমার এখানে ফুটে গেছে, দিয়ে দেব ম্যাগির মশলা। এই খাবারটা বানাচ্ছি আর সত্যি
এক সময় যখন এই খাবারটার ওপরেই ভরসা করে থাকতে হতো বিয়ের আগে, সেই সময়টার কথাই মনে পড়ে যাচ্ছে। দেখতে গেলে কিন্তু ম্যাগিটা হচ্ছে ব্যাচেলার লাইফের একটা ভয়ানক ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। মানে একটা কি বলবো, অ্যাডিকশানের মতন জিনিস। চটজলদি হয়ে যাবে, শুধু গরম জলের ম্যাগি দিয়ে মশলা দিয়ে ছেড়ে দাও, ব্যাস। একটু ঘেটে নি, নাহলে এই মশলাটা যেটা দিই না, মানে দিলাম, সেটা একটু সলিডিফাই হয়ে যায় না হলে। শর্মিষ্ঠা, ও হ্যাঁ, তোমাদেরকে তো বলা হয়নি, নাকি বলেছিলাম সকালবেলা, মনে নেই। আমাদের ব্রেড খাওয়ার আজকেই ইতি। কাল থেকে জিনিসটা এক্সপায়ার, এই আজ থেকেই এক্সপায়ার হয়ে যাবে। তো সেই জন্যে শর্মিষ্ঠা ব্রেড নিয়ে গেছে আজকেও স্কুলে। বেবো দারুণ ম্যাগি বানায়, কিন্তু অপূর্ব বানায় বেবো, সত্যি অপূর্ব বানায়। আমাদের চ্যানেলে তো প্রচুর ভিডিও আছে যেখানে বেবো ম্যাগি বানাচ্ছে, সত্যি অপূর্ব বানায়। আর ও অনেক জিনিসটাকে কি বলবো মডিফিকেশন করে। সামান্য জিনিসই কিন্তু তার মধ্যে অনেক মডিফিকেশন করে। আমার পক্ষে অত মডিফিকেশনের টাইম নেই, আমার সম্ভব না। আমি প্লেন অ্যান্ড সিম্পল যেরম হয় সেরমই আমি বানাচ্ছি নিজের জন্য, একাই তো খাবো। আর এই 2 প্যাকেট নিয়েছি, 2 প্যাকেট, ছোট ছোট 2টো প্যাকেট আমার জন্য সাফিসিয়েন্ট হয়েও গেছে। আমি আবার বেশি ড্রাই খেতে পারি না, একটু, এই যে তোমাদেরকে দেখাচ্ছি, এই যে, না আলো, এই যে এইবার দেখতে পাবে, এই যে মোটামুটি একটু সেমি গ্রেভি টাইপের জিনিসটা হবে, ব্যাস। এবারেই নামিয়ে নেব। রেডি, গরমা গরম একদম ধোঁয়া ওঠা ম্যাগি। ব্যাপক বানিয়েছি। আমার ওপরে একটু চিলি সস দিয়ে খেতে ভালো লাগে, টমেটো সস অতটা এর মধ্যে ভালোবাসি না। শর্মিষ্ঠা বা বেবো থাকলে ওপরে একটু ওই ডিম ঝুড়ি করে দিয়ে দিত, দারুণ লাগতো। আজকে তো আমরা ডিম খেতেই পারবো, ইনফ্যাক্ট ডিম হয়েওছে আমাদের আজকে লাঞ্চে। দেখাবো পরে, কাজ করে উঠি তারপর শর্মিষ্ঠা কি রান্না করে গেছে। অবশ্য তোমাদেরকে যা দেখানোরও দেখিয়েই দিয়েছে, তাও রোজকার যেরকম একটু দেখাই তোমাদেরকে সেরকমই দেখাবো। রেগুলার যা হয়, এগ বয়েল আমার মেয়ের জন্যে, আর এইখানে ভাত রাইস কুকারে হয়েও গেছে, অফ করে দিয়েছি। ওহ, গরমা গরম। শর্মিষ্ঠাও আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি চলে আসবে, আর তারপর পরিবেবো। রাখা রয়েছে করলা ভাজা, আর এখানে এটা জানি না তোমাদেরকে দেখিয়ে গেছে কিনা, ওই অমলেট কারি, আর এতে তো চাটনি, ব্যাস। এই যা, এই যে কে এসছে বাবা, কে এসছে? বসো 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 আগে। আমি হাত ধুই তারপর আদর করবো।
বল না বল না বল না বল। চলো বাবা চলো, এখন এসো, মামা আগে হাত মুখ ধুয়ে নিক, ফ্রেশ হয়ে নিক, তারপর ধরবে। এখন আমি বল খেলতে পারবো না, পাগল নাকি? মা বল খেলার সময়, মা পরে খেল বল, দেখো। এখন না, এখন এখন কেউ খেলে না, তুমি নাও, তুমি নাও। এখন কেউ বল খেলে না, এদিকে এসো। এখন আমি খেলবো না মা, এখন আমার খেলার সময়। ইয়েস, দে এদিকে, দে টিফিন ব্যাগ দে এদিকে। মামা এসছে? মামা এসে গেছে, হ্যাঁ এসে স্নানের ঢুকে গেছে। আচ্ছা। তারপর কিরম হলো? হ্যাঁ, অ্যাজ ইউজুয়াল। হ্যাঁ, কিন্তু এই অ্যাসেম্বলি হচ্ছে তো আমাদের হ্যাঁ। মানডে, তো সেসবই প্র্যাকটিস চলছে প্র্যাকটিস এখন। আচ্ছা। আর আজকে কি এক্সাম ছিল না ইংলিশ? হ্যাঁ, ইংলিশ লিটারেচার কিরম হয়েছে? ভালো আছে। করলা ভাজা। আজ আমার ঘাড়ে যা ব্যথা হচ্ছে না গো, আমি বললাম যত দিন যাবে তত প্রেশার বাড়বে, মানে চাপ। টিপে টিপে দেবো তাহলে? গলা টিপে দেবে তুমি আর? না সেটা গলায় ব্যথা হলে টিপে দিতাম, ব্যথা কমে যেত। মতলব আমি বুঝে গেছি গো। বয়স হচ্ছে আমার, এখন আমাকে তো গলা টিপেই দেবে তুমি। একভাবে তো মাথা নিচু করে এ করতে হয়, ডান হাতটা। আর যা ঘুম পাচ্ছে না, কি বলবো। বাড়ি এসেই হয়েছে, স্কুলেও হয়নি, রাস্তাতেও হয়নি। ভালো হয়েছে বাবু? ভালো আছে। ভালো হয়েছে। একেবারেই না। ডিমের অমলেট করে ঝোল করলে কি একটুখানি সময় লাগে, সেদ্ধ করে হলে তাড়াতাড়ি হবে। হয়েছে দারুণ। আসবার সময় অটোতে এত ঘুম পাচ্ছিল, কিন্তু তারপরে ভাবলাম যে না, কারণ এই ঠান্ডা হাওয়া আসছিল। অথচ ঘুমাবেও না। কিন্তু তখনই ভাবলাম যে না না, ঘুমাবো না, এই জন্য আর ঘুমাইও নি। আমি শুরুতে তখন বোধহয় নতুন নতুন ব্যাঙ্গালোরে এসেছি, অটোতে উঠেছি, পেছনে মানে কাঁধে ব্যাগ ছিল অফিসে, কি করেছি ব্যাগটাকে অটোর পেছন দিকটায় রেখেছি। ব্যাগের মধ্যে আমার ওয়ালেট রয়েছে, তারপরে আমাদের অফিস থেকে সোডেক্সো দিত, সোডেক্সো কুপন আছে, অনেকেই হয়তো জানবে। আগে দিত না? হ্যাঁ, সোডেক্সো মিল কুপন দিত, সেই প্রায় 2500 টাকার মতন ওইরকম কুপন ছিল আমার কাছে, ইনট্যাক্ট, নতুন, মানে ইউজই করিনি তখনও। প্রত্যেক মাসে একটা করে ওইরকম বুকলেট দেওয়া হতো কুপনের, 2500 টাকা করে। তখন অনেক যেগুলো রিডিম করা হ্যাঁ। যেত, রেস্টুরেন্টে, বিগ বসেরও রিডিং হতো না? অনেক জায়গায় করেছি। হতো। তো যাই হোক, তা অটোয় উঠে এবার ঘুমিয়ে পড়েছি। কেন বলতে পারছি, কারণ বিয়ের পরেও পেয়েছে, সেই জন্য। তারপর তো বন্ধ করে বিয়ের দিল। পর কি আমি না, 2017 দেবো 2018 হয়ে গেছে তখনও। করোনার আগে অব্দিও মনে হচ্ছে সোডেক্সোর তখন ছিল। বলছি 2017 না 2018 অবধি পেয়েছি। কারণ আমরা সাপনা স্টোর যেতাম না, সাপনা স্টোরে সোডেক্সো এক্সচেঞ্জ করাতো, এই জন্যই বলছে যে করোনার আগে অব্দিও ছিল। এবার ঘুমিয়ে পড়ে অফিসে এসছে, অটো থেকে ঢুকেও গেছি, মাথাতেই নেই যে আমার ব্যাগটা যে অটোয় রয়ে গেছে। আর তখন তো এখনকার মতন এই র্যাপিডো, ওলা, উবার এইগুলো ছিল না যে ট্র্যাক করতে পারবো কোন অটোতে উঠেছিলাম। তো চম্পট ব্যাগ নিয়ে, অল্প কিছু ওয়ালেটে তখন টাকাও ছিল, আর পুরো 2500 টাকা সোডেক্সো। ভাগ্যিস ফোনটা আমার কাছে ছিল, নাহলে ফোনটাও যেত। অ্যাক্সেসরিজই ব্যাগ, হ্যাঁ, তাই না?
ব্যাগটাও দামি ব্যাগ, অফিস থেকেই পাওয়া। ভুলো মন, আমি বলি ও আমরা হ্যাঁ আরো আছে। আমরা আমাদের এখানে একটা রেস্টুরেন্টে গেছিলাম, হ্যাঁ বেবো যায়নি, হুম। বেবো বাড়িতে ছিল না স্কুলে ছিল, আমি আর সৌরভ গেছিলাম। ওখানে ওই ফুল পাওয়া যায়, ভালো একটা বাজার আছে আমাদের বাড়ির কাছে, ওইখান থেকে পাশেই রেস্টুরেন্ট এটুবিতে খেতে গেছি। আমি কি সুন্দর একটা বিগ শপার, আমার খুব ভালো লাগে বিগ শপার নিতে, জুটের। তো ওটা মনে হয় স্পার্ট থেকে কিনেছিলাম, হুম। ভীষণ সুন্দর দেখতে, গ্রিন গ্রিন, হালকা গ্রিন কালারের। এবারে নিয়ে গেছি আমার ওরকম করে, আমি বাজার টাজার করলে ওর ভেতরে করে সবসময় ক্যারি করি, আমি প্লাস্টিক ক্যারি করতে ভালোবাসি না। ভীষণ মজবুত ছিল। এ ভেতরে দুখানা ছাতাও নিয়েছি জানো তো, দুটো না একটা ছাতা কালো, আমার ছাতা আমার কাছেই থাকে, আমার ওই 3 ফোল্ডের ছাতা। এবার নিয়ে পাশেই বসে, এদিকে দিয়ে দাও এদিকে দিয়ে দাও বলে নিয়েছে, নিয়ে রেখেছে। আমরা দোসা খেয়েছি, খেয়ে টেয়ে তারপরে ফুল টুল নিয়েছি, আমি জানি ওর হাতে ব্যাগটা। তারপরে যেই আমরা গাড়ি থেকে নেমেছি, আমরা বলছি যে, আমি বললাম ব্যাগটা দাও, ব্যাগটা কোথায় গেল, ব্যাগটা কোথায় গেল, এরকম করছে। আমার কিন্তু ছাতা হারানোর রেকর্ড আছে। কত গর্বের কথা না। হুম। ওটা বাবা করেছে ঠিক আছে, এটা যদি তুমি বা সব থেকে বেশি হচ্ছে আমি যদি করতাম। কোন দিকে মন থাকে, হ্যাঁ কোন দিকে মন থাকে ভীষণই তোর? আনমাইন্ডফুল, হ্যাঁ কেয়ারলেস। আমাকেও বলে দেবে কোন দিকে মন থাকে তোমার, জিনিস রেখে কেউ বিশ্বাস করবে না আমি যেরকম কথা বলতে পারি। ওই তো বললাম, এটার অ্যানালিসিস হচ্ছে দুটো জিনিস। ইংলিশে একটা প্রভাব আছে না, ডোন্ট জাজ আ বুক বাই ইটস হ্যাঁ কভার। হ্যাঁ হ্যাঁ, আমি ওটাই বলতে চাচ্ছিলাম। মানে এর কভারটা দিয়ে জাজ করো না। আমি তো বলছি বাবার জন্য দুটো অ্যানালিসিস আছে। আমাদের ওপর যেটা করে সেটা হচ্ছে মানে মানে পাওয়ার অফ পজিশন, বাবা যাতে হেড বলে আমাদের ওপরে এ করতে পারে। আর এখানে যেটা সবাইকে দেখানো হয় সেটা হচ্ছে এই যেটা তুমি বললে। আগো রেগে গেলে এসব সেসব না। হ্যাঁ, ওটা তো আর বলো, চুপ করে আমার করে একটা ওটা তো আর সাধু ওটা সাধুর আমি মতো বলছি, বসে আছে। ওটা তো আর ক্যামিও করবে না বাবা, কোনো ওই জিনিসটা কোনো রেকর্ডই থাকবে না বাবা রেগে গেলে কিরম করে। কি গো বলো, আমার তো জানা নেই কবে এরকম হয়েছে। এত বড় তুমি পাপ কাজটা করলে। ঠিক আছে ঠিক আছে, দেখা যায়গা। তারপর তোমার স্কুলে কিরকম চলছে, আজকে কি হলো? আমি ভাবলাম ইয়ার্কি বেড়ে কখনো জিজ্ঞেস করে না তো, মানে অন ক্যামেরা জিজ্ঞেস করে না, তাই আমি ভাবলাম ওই যে ওইটা একটা অ্যাড বেরোচ্ছে না, ফির ক্যা চল রা হ্যায়, ফগ চল রা হ্যায়। না ওটা বেরিয়েছিল, ওটা অনেক আগেকার, এখন আর বেরোয় না। জানি না আমি ওটা অত তুমি দেখি না। ব্রিটিশ আমলের কথা বলছো। মোটেই না, হ্যাঁ ব্রিটিশ ওটাও আমলে আগে। ফগ পাওয়া যেত নাকি খালি পাত্র। তখন তোমার জন্ম হয়ে গেছিল, আমার হয়নি। সবসময় এরকম বলবে এই ওটা না আমার और क्या चल रहा है। ফগ, হুম। ওটা ব্রিটিশ আমলে। তখন মামা জন্মে গেছে, আমি তখনও হয়নি। তুমি কত ছোট মাম্মার থেকে, তার মানে 20-25 বছর অন্তত। অন্তত। মামা যখন মাধ্যমিক পাশ করেছে আমার তখন অন্নপ্রাশন হয়েছে। এই জন্য তুমি আমার বিয়ে করেছো। এত এত বানিয়ে বানিয়ে কেউ বলতে পারে? এই যে এটা কিন্তু সীমাও শুনবে, তারপরে সীমাই উত্তরটা দিবে। স্কুলে এখন কি চলছে, স্কুলে এখন তো আগের মতন ওরকম না। এক হচ্ছে আমাদের স্কুলের নিয়ম বলি, কোয়েশ্চেন তোমায় নিজে বানাতে হবে, এখনো আসেনি, সেটা আসবে সার্কুলার ওই অ্যানালিটিক্যাল যেটা। 100 বার। এখন অ্যানালিটিক্যালের বাইরে কিছু নেই, হাই অর্ডার থিঙ্কিং সব কোয়েশ্চেন। এটা বেসিক এটাই হচ্ছে যে তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। আমাদের সময়কার শুধু মতন আর মুখস্থ জিনিস নেই। করছি, শুধু মুখস্থ করলে হুম। হবে না,
মানে একদম- চ্যাপ্টারের পেছনের কোশ্চেনগুলোই শুধু পড়ে চলে গেলাম, না, মানে তোমার তুমি গেছো, আমি যাইনি ওরকম ভাবে। তাই দিয়েই ম্যানেজ দিয়ে দিয়েছি। টপ টু বটম নলেজ থাকতে হবে। আরে তখন কোশ্চেন প্যাটার্ন ওরকম হতো, তাই হুম। ম্যানেজ দিয়েছো। হুম। এখন পারবে না। এখন পারবো। তো টপ টু বটম নলেজ হতে হবে। এখন আমাদের সময়কার যুগ আর নেই, কোনো এখন মিল নেই। কোনো মিলই পাবো না কোনো কিছুতে। আমাদের সময় যেমন মনে করা হতো, মানে কি বলবো, ছেলে বা মেয়ে যদি সায়েন্স নিয়ে না পড়েছে তাহলে তার মানে সে হ্যাঁ, কিছুই করতে পারবে না। সে লাইফে আর কিচ্ছু করতে পারবে না, ওইরকমটাই ধারণা ছিল আমাদের সময়কার। তবে ওই জিনিসটা ভুল, তাই না? এখন 100 বার মানে একটা স্টেটাস সিম্বল টাইপের হয়ে গেছিল, সমাজে মুখ দেখাতে পারবো না যেন, না, ছেলে তার বা মানে মেয়ে ছেলে যদি মেয়ে পড়াশোনা ভালো না। হ্যাঁ ওইটাই ধারণা হতো। সায়েন্স পড়ছে না মানে তোর মাথায় কিছু নেই, এ লাইফে আর কিছু করতে পারবে না। আমাদের স্কুলে এরকম অনেক এক্সাম, মানে আমাদেরই ব্যাচে অনেক এক্সাম্পল এখন আছে। তুই বললে এখন অনেক এখন পাল্টে গেছে। প্রচুর ফিল্ড, আর সমস্ত ফিল্ড থেকে লোকেরা Flourish. ছেলেমেয়েরা ফ্লারিশ করছে। না মানে আমি বোঝাচ্ছি কিরকম, মানে সাপোজ সে নিজে হয়তো মানে 97% ওরকম কিছু পেয়েছে, বুঝলে তো, বোর্ডসে সে নিয়েছে হিউম্যানিটিস। তো এটাতে লজ্জার তো কিছুই নেই, না, না, ওটাও তো সাবজেক্টই একটা। সেটাই তো বলা হচ্ছে যে এখন যুগ পাল্টে গেছে। এখন তখন এখন তো এই সায়েন্স field- নিয়ে পড়লেই তুমি লাইফে এগোতে পারবে, কিছু না, করতে পারবে, ওই ব্যাপার একদমও নেই। না তখন তো সেরকম ডাইভার্স ফিল্ডই ছিল না, বলো মামা আগেকার সেটাও ঠিক। টাইমে। এত সাবজেক্ট ছিল না। মানে এই লেভেল অফ কম্পিটিশনও ছিল না। হ্যাঁ, সেটাও ছিল। 90% পাওয়া মানে অনেক ও বাবা, মনে করা হতো। বাড়িতে নেমন্তন্ন করে লোক খাওয়ানো হতো 90% পেয়েছে মানে। আমার 2004 থেকে এখন অবধি 21 বছরের এক্সপিরিয়েন্স রানিং এখন। ব্যাঙ্গালোরে। এমএনসির কথা বলছি আমি। ও আচ্ছা। এমএনসির কথা বলছি, তার আগে তো হাত সেট করার জন্য কলকাতাতেই কাজ করেছি, মানে হাতে ঘড়ি। হ্যাঁ হাতে করি। আর তখন কি, তখন ওই হার্ডওয়্যারের কাজ জানতাম, বাড়ি বাড়ি গিয়ে কম্পিউটার সারানো, ডেস্কটপ সারানো, ল্যাপটপ সারানো, ওই কাজই করেছি, কোনো লজ্জা নেই বলতে আমার। ওই কাজ করে করে তারপরে হাত সেট করে 2004 থেকে আমার মানে চাকরি বা স্টেবল হওয়া। বড় কোম্পানিতে কাজ করা শুরু আমার। তো যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে এই 21 বছরে আমি এরকম বহু মানুষের সংস্পর্শে এসছি, এখনো রয়েছি, যাদের কিন্তু সায়েন্স নিয়ে তাদের দূর দূর অবধি কোনো রিলেশনই নেই, যাদের কিন্তু আজকে তারা তাবড় তাবড় পজিশনে রয়েছে। আমাদের স্কুলেও ডিসকাস হচ্ছিল, মানে কমার্স পড়ে নিয়ে ডেটা অ্যানালিস্ট। হ্যাঁ, এখন আর ওই যুগ নেই। এখন এত সার্টিফিকেশন। হ্যাঁ ওইটার জন্যই। যাই হোক, আমার এমএনসি নিয়ে কোনো জ্ঞান নেই, নো আইডিয়া, নো কমেন্টস অন দ্যাট। আমার পড়াশুনো, আমি পড়তে ভালোবাসি, আমি পড়াতে ভালোবাসি। আমি ক্লাস 12 থেকে পড়াই, বহু বছর। তার মাঝে একটা কথা বলি, আর দাঁড়াও দাঁড়াও, এই ভদ্রলোক এতটা অবসেস এই আমের টক দিয়ে ভাত খাওয়া, তোমরা এইটুকু ভাত নিয়েছি, দেখো দেখো, মানে দেখাই তখন যাচ্ছে। নিতেই হবে এইটুকু। বেবুকে বললো 1 চামচ ভাত দিই। হ্যাঁ, আর ও এক্স্যাক্ট 1 চামচই দিয়েছে। হ্যাঁ, ঠিকই করেছে। হ্যাঁ তাই তো, আমার এর বেশি দরকারও নেই, আমার মানে একটু নামমাত্র হলেই হলো ওইরকম টাইপের। আঙ্গুল এত ভালো না। যাই হোক, সৌরভের কাজ একদম আলাদা, আমি বুঝিও না, বোঝার চেষ্টাও করি না। দেখো ওইটা না, তুমি যে পড়াতে ভালোবাসো, তুমি যে ওই লাইনেই যেতে পেরেছো, যার যেটা প্যাশন সে যদি সেই লাইনেই যেতে পারে, তার থেকে ভালো আর কিছু হতে পারে না, স্যাটিসফ্যাক্টরি আর কিছু হতে পারে না। কালকে বেবো স্কুল যাবে না,
তার কারণটা হচ্ছে পরশুদিন বেবুদের একটা পরীক্ষা রয়েছে, ফিজিক্সে ভাইটাল পরীক্ষা ফিজিক্সের। কালকে রিভিশন করবো, কালকে সেরকম কিছু নেইও ইম্পর্টেন্ট। বেবু কালকে স্কুল যাবে না, তাই মানে ওই দুপুরবেলায় যেরকম বললাম ওর পড়তে হবে। পরশুদিন যেহেতু পরীক্ষা রয়েছে, হ্যাঁ ফিজিক্স হ্যাঁ ফিজিক্স পরীক্ষা, তো সেই জন্যে ঠিক করা হলো যে রাত্রিবেলায় লুচি খাওয়া হবে। ঠিকটা কিন্তু বাবার ছেলেতেই করেছে, ঠিকটা আমি করিনি। এ মা মামা এরকম কেন বলছো? আমি কি বললাম? আমি কিছুই বলিনি। না না, ও শুধু খায়, হ্যাঁ মানে এ ওর ঘাড়ে বন্দুক রাখে, ও এর ঘাড়ে বন্দুক রাখে, বুঝেছো তো? আমাকে ওরকম হ্যাঁ ব্লেম করবে না, আমি সব কিছু দিক থেকে আমি ফোর্স করি না। হ্যাঁ, ওকে নাকি ব্লেম করা হচ্ছে। মানে এ ওর ঘাড়ে বন্দুক রাখে, ও এর ঘাড়ে বন্দুক রাখে, আলটিমেটলি দুজনের কিন্তু একই ইচ্ছা, বুঝেছো তো? এখন পড়িয়ে উঠে লুচি ভাজতে এসেছি, অল্প কটাই হয়েছে। কোন সময় টুক করে দেখবো গরম তেলে আমার মুখটাই লুচিয়ে লিচু বলছি, দেখছো কথা সব জড়িয়ে যাচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস প্রিয়াঙ্কা, তুই বলেছো তোমাকে থ্যাংক ইউ কেন বলেছো, আমি বললাম না ঘুম যখন থাকে না, ঘুমের ঘোড়ায় উল্টো পাল্টা কথা বলে ফেলে, দেখছি না, লুচিকে লিচু বলে দিচ্ছি গো, কিছু মনে করো না। তোমাকে অনেক ভালোবাসা দিত, ছোট সত্যি তোমার বোন তুমি, তোমার ভালোবাসা আদর সব আশীর্বাদ সব, থ্যাংক ইউটা ভুল করে বলে ফেলেছি, ওটা একটুখানি বেশি ভদ্রতা দেখিয়ে ফেলি না, তো সবাইকে ভালোবাসা, কেমন রাগ করবে না। আর কটা লুচি ভেজে দিই, নয়তো আমাকে মানে আমি ঘুমালেও আমায় ঘুম থেকে টেনে তুলবে দুজনে। না, এদের ওইরকম দুজনের কিছু সলা না। পরামর্শ হয়েছে, আমি বলছি গো, এখন একদম অন ক্যামেরা দুজনেই ভদ্র সাজার চেষ্টা সাধু করছি। সাধু, ভদ্র না সাধু, সাধু যে না না আমরা বলিনি তো। যতই যাই হোক আমি বলছি যে সবকিছুতে বাবাকে কাউন্ট করো, আমাকে করো না। এ বলছে ও, ও বলছে এ, আমি বুঝে গেছি দুজনেরই মানে যোগ বলে না, যোগ পরামর্শ না কি বলে, আমি সব ভীষণ কথা গুলিয়ে যাচ্ছে আমার, প্লিজ ডোন্ট মাইন্ড। যোগ পরামর্শ। যোগ পরামর্শ থেকে সরে যা, বাবাও ইনোসেন্ট, ছেলেও ইনোসেন্ট। বাবারটা আমার জানা নেই। আচ্ছা ঠিক আছে, আমি বলি, আমি জোর করে ওদেরকে লুচি খাওয়াচ্ছি, ওরা খেতে চায় না, আমি জোর করছি খাও খাও খাও, তোমরা লুচি খাও। আর আমরাও খেতে বাধ্য ওরা হচ্ছি। বাধ্য হয়ে লুচি খাচ্ছে, হচ্ছে ব্যাস, সব দোষ আমার। যাই, আবার কাল দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগে। আশা করি আজকের ব্লগও তোমাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে আমাদের ব্লগটাকে লাইক ও শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হও অনুরোধ রইল চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।